গাজরটাতে কি করেছিলে? আচ্ছা, আমি বলছি যে প্রথমে গাজরটার যে জায়গাতে পাতা গজিয়েছিল সেই জায়গার পাতা অংশটাকে কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে হাফ গাজরটাকে জলে রেখে তারপরে আবার সেখান থেকে দেখা গেছে যে নতুন পাতা হয়েছে, তাই তো? এইবারে তার মানে আমরা কি জানলাম যে গাজরের যে অংশটাকে কেটে দেওয়া পাতার অংশটাকে সেখান থেকে আবার নতুন গাছ হয়েছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা আরেকটা টেস্ট করছি, যেটা হচ্ছে আমরা কি জানি যে গাজর হচ্ছে একটা পরিবর্তিত মূল। গাজর এমন মূল যে কিনা নিজের খাবার নিজে স্টোর করে রাখে, নিজের খাবার নিজে সঞ্চয় করে রাখে। তার মানে উদ্ভিদ কি ধরনের খাবার বানায়? অ্যাকচুয়ালি উদ্ভিদ কি বানায়? ফটোসিনথেসিসে কি বানায়? খাবারটা কি? গ্লুকোজ, তাই তো? হ্যাঁ, গ্লুকোজ বানায়। তাহলে গাজরও সেই গ্লুকোজ বানায়। এবারে সেই গ্লুকোজটা কি করে? না পলিস্যাকারাইড ফর্ম করে। মানে গ্লুকোজ একটা করে গ্লুকোজ তো নিশ্চয়ই ট্রান্সপোর্ট করবে না, তো ট্রান্সপোর্টের সুবিধার জন্য গ্লুকোজ গুলোকে পরপর একটা চেইন ফর্ম করে, দ্যাট ইজ স্টার্চ। সেটাকে বলে স্টার্চ, ঠিক আছে? সেই স্টার্চটা সহজে ট্রান্সপোর্ট হয়, চেইন ফর্ম, তো সহজে ট্রান্সপোর্ট হয়। সেই স্টার্চ ট্রান্সপোর্ট, হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে পারে। একসঙ্গে অনেকগুলো গ্লুকোজ মিলে যে চেইন ফর্ম করে, দ্যাট ইজ পলিস্যাকারাইড, দ্যাট ইজ নোন অ্যাজ স্টার্চ। তাহলে এই গাজর এর মধ্যে যে খাবারটা স্টোর করে রয়েছে সেটা কি? স্টার্চ। এবারে একটা টেস্ট হয় আয়োডিন টেস্ট। আমরা এখানে একটা আয়োডিন সলিউশন নিয়েছি, বেটাডিন। বেটাডিন হচ্ছে নরমাল আয়োডিন সলিউশন আর দ্যাট ইজ অলসো অ্যান্টিসেপটিক। তো তাহলে কারোর কোনো মানে হাতে লাগলেও কোনো রকম অসুবিধা নেই। এটা আমরা কি করি না কেটে যাওয়া জায়গায় দিলে পরে আমাদের জায়গা রিপেয়ার হয়, সুবিধা হয়। তো বেটাডিন হচ্ছে একরকম অ্যান্টিসেপটিক যার মধ্যে কিনা আয়োডিন থাকে, ঠিক আছে? তো তাহলে আমরা এই সলিউশনটাকে ইউজ করব। আমরা কি জানি যে স্টার্চের সঙ্গে আয়োডিন মিললে ব্লু ব্ল্যাক কালার দেবে, ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ হবে। তাহলে আমরা এই গাজরটাকে কেটে যদি একটা জায়গায় রেখে আমরা তার মধ্যে আয়োডিন দেব, আয়োডিন সলিউশন হিসেবে এখানে বেটাডিন দিচ্ছি, তাহলে ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ হওয়ার কথা যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা গাজরের মধ্যে স্টার্চ আছে। তো তার মানে গাজর একরকম মডিফাইড রুট যে কিনা ফুড স্টোর করে রাখে। গাজরের একটা ছোট অংশ নিয়ে নিলাম। গাজরটা আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, এক্ষুনি হবে না, কিছুটা টাইম পরে হবে। এক ঘন্টা না, কিছুক্ষণ পরে হবে, দাঁড়া। না, পুরো গাজরটাকে মার্চ করতে হবে, মিলা হবে। স্যার এই তো শুধু গাজর দিয়ে হবে না, অন্য কোনো ব্যাপার নেই, যেখানে গাজরটার আমরা আর একটু ছোট অংশ কেটে নিই। স্যার গাছ না গোলা হতো এটা। এটা তো আয়োডিন টেস্ট। আচ্ছা, একটা ছোট অংশ করলাম যাতে কিনা সহজে কালার চেঞ্জটা বোঝা যায়, পুরো গাজরটাতে মার্চ করে দেয়। সলিউশনের মধ্যে রেখেছিলাম গাজরের একটা স্লাইস, তাহলে কিছুক্ষণ রাখা হয়েছে, 3-4 মিনিটস মতন। তারপরে দেখা যাচ্ছে যে এই যে যখনই তোলা হচ্ছে কিছু অংশতে কালার চেঞ্জ হতে দেখা যাচ্ছে। গাজরের কিছু অংশতে দেখো, ভালো করে অবজার্ভ করো, কালো কালো মানে আয়োডিনে দিলে পরে স্টার্চ কি করে? ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ হয়। তো তাহলে দেখো খানিকটা ব্ল্যাকিশ টাইপের কালার হয়েছে। তো তাহলে আমরা বুঝতে পারি এটা পুরোটাই কালার চেঞ্জ হবে, পুরো স্লাইসটা, বাট সেটা অনেকটা টাইম ধরে
এই অংশটাকে আয়োডিন সলিউশনে দিয়ে রাখতে হবে। তো তাহলে এই ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ যে হয়েছে, এর থেকে আমরা বুঝতে পারি যে গাজরের মধ্যে স্টার্চ প্রেজেন্ট রয়েছে। তো স্টার্চ কি করে, গ্লুকোজ যেটা কিনা পলিস্যাকারাইড ফর্ম, চেইন ফর্ম করে স্টার্চ হিসেবে প্রেজেন্ট রয়েছে। তো গাজর সেই স্টার্চ ফুড হিসেবে স্টোর করে রাখে। আর সেই স্টার্চ কি হয় না, আয়োডিন সলিউশনে দিলে পরে কালার চেঞ্জ হয়, ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ করে। তাহলে আমরা আজকে দুটো এক্সপেরিমেন্ট দেখলাম। একটা দেখলাম যে প্ল্যান্টের ভেজিটেটিভ প্রোপাগেশন। তো সেখানে দেখলাম যে গাজর, যেটা কিনা কীর্তি বাড়িতে পারফর্ম করেছিল, যে গাজরের যে উপরের পাতার অংশটা কেটে দিলে পরে এবং সেটাকে গাজরটাকে তারপরে গাজরের হাফটাকে জলে রেখে দিলে, তো সেখান থেকে যে অংশটা পাতার অংশ কেটে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে নতুন পাতা হয়। তার মানে কি, ভেজিটেটিভ প্রোপাগেশন, যে একটা অঙ্গ থেকে নতুন অঙ্গ তৈরি হয়। এটা তো পাতাটা তো গাছের একটা পার্ট, গাছের একটা অঙ্গ, তো সেখান থেকে আবার নতুন পাতা তৈরি হয়। পাতা কেটে দেওয়া হয়েছে, সেখান থেকে নতুন পাতা তৈরি হয়, অঙ্গজের জন্ম, ভেজিটেটিভ প্রোপাগেশন। তো এই একটা। আর আরেকটা হচ্ছে যে কিনা আমরা দেখলাম যে গাজর একটা মডিফাইড রুট। তো কি করে না, আমরা গাজরের রুট পোর্শনটাই অ্যাকচুয়ালি খাই, দ্যাট ইজ ট্যাপ রুট। দেখো ট্যাপ রুট, ট্যাপ রুট তোমরা পড়েছো, ট্যাপ রুট, ফাইব্রাস রুট। তো এটা ট্যাপ রুট পোর্শন দেখেই বোঝা যাচ্ছে যে একটাই রুট পোর্শন, একটা ফ্লেশি রুট, এবং তার সাইড দিয়ে কোনো যেরকম ফাইব্রাস রুটের মধ্যে সাইড দিয়ে কিছু ব্রাঞ্চেস বেরোয়, এখানে সেমনি কিছু ব্যাপার নেই, একটাই ট্যাপ লাইক স্ট্রাকচার। ঠিক আছে, তো সেইটা ফ্লেশি স্ট্রাকচার হয়ে গেছে। সেই রুটটা কি হয়েছে না, গাজর ওইখানেই ফুডটাকে স্টোর করে রেখেছে। আচ্ছা, গাছ খাবার স্টোর করে কেন? তোমরা শুনেছো শীতকালে পিঁপড়ে এরা খাবার স্টোর করে? কেন স্টোর করে না, শীতকালে কেন স্টোর করে, একটা নির্দিষ্ট সময় কেন স্টোর করে রাখে? মানুষ টাকা পয়সা সঞ্চয় করে কেন? মানে পরে কাজে লাগাতে পারে। তাহলে পিঁপড়েও যে খাবারটাকে স্টোর করে কেন? পরে কাজে লাগাতে পারে। গাছও যে ফুডটাকে স্টোর করে কেন? পরে কাজে লাগাতে পারে। ঠিক আছে, রিজনটা হচ্ছে এটাই, যে পরে কাজে লাগাতে পারে। তো এই কারণেই এই গাজরের ফুডটাকে স্টোর করে। তো তাহলে আমরা দেখলাম যে ও যে স্টার্চটাকে রুটে অ্যাবজর্ব করে রাখে, তো সেই রুটটাই মডিফাইড রুট যেটা, তো আমরা সেই রুটের কিছু পোর্শন নিয়ে সেটাকে আয়োডিনে টেস্ট করা হলো। তো দেখা গেল যে সেটা একটা কালার চেঞ্জ দিচ্ছে, এবং স্টার্চ আয়োডিনের সঙ্গে রিঅ্যাক্ট করে ব্লু ব্ল্যাক কালার নেয়। আমরা কি করেছিলাম, আমরা গাছে একটা গাছ নিয়ে তার কিছু পাতা সেলফ্লোর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল, তাহলে সেটা কালার চেঞ্জ হয়ে এইরকম কালার দাঁড়িয়েছে। আর কিছু পাতা নর্মাল রাখা হয়েছিল উইদাউট সেলফ্লোর, সেগুলো এরকম দাঁড়িয়েছে। তাহলে এবার আমরা কি করব, পাতাগুলোকে ওয়াটারে ওয়াশ করে নিলাম, জলে ওয়াশ করে নেওয়ার পরে তারপরে এবারে পাতাগুলোকে কি করছি না, আমরা একটা বেটাডিন সলিউশন নিয়েছি। বেটাডিন ইজ আ আয়োডিন সলিউশন। তাহলে আমরা কি করব, আমরা জানি যে প্ল্যান্ট সানলাইটের প্রেজেন্সে ফটোসিনথেসিস করে স্টার্চ তৈরি করে, আর স্টার্চ আয়োডিনের প্রেজেন্সে আসলে ব্লু ব্ল্যাক কালার দেয়। তাহলে যেই পাতাগুলোতে ফটোসিনথেসিস হয়েছে সেই পাতাগুলোর ব্লু ব্ল্যাক কালার দেওয়ার কথা, আর যেই পাতাতে ফটোসিনথেসিস হয়নি সেটা কালার চেঞ্জ করে অন্যরকম কালার। তাহলে আমরা এগুলোকে রাখলাম আয়োডিনের মধ্যে। আয়োডিনের মধ্যে পাতাগুলোকে রাখলাম, আরো কিছুটা আয়োডিন ইউজ করব। কালার চেঞ্জ হয়ে ডিফারেন্ট কালার যে আসবে সেটা আমরা অবজার্ভ করলেই বুঝতে পারব। আচ্ছা, তাহলে আমরা যেটা বলা হয়েছিল এখানে সেইটাই দেখা যাচ্ছে, অবজারভেবল কালার চেঞ্জটা, যে যেই
লিফটাতে আমরা সানলাইট পেয়েছিল সেই লিফটা মধ্যে তার মানে সানলাইটের প্রেজেন্সে স্টার্চ তৈরি করবে ফটোসিনথেসিস করে। এবারে আয়োডিনের প্রেজেন্সে স্টার্চ কি করছে না ব্ল্যাকিশ টাইপের কালার দিয়েছে, ব্লু ব্ল্যাক টাইপের কালার। ভালো করে অবজার্ভ করলে দেখা যাবে যে এখানে খানিকটা ব্লু কালার আছে, কিন্তু এমনিতে আমরা এটাকে ব্ল্যাকিশ কালার বুঝতে পারছি। আর যেটাতে সানলাইট পায়নি ঠিকভাবে, তাহলে সেইটাতে কি হয়েছে না সানলাইট না পাওয়ার জন্য সেই লিফটাতে স্টার্চ তৈরি হয়নি, তার জন্য সেখানে কালার আমরা ডিফারেন্সিয়েট করতেই পারছি যে সেটা খানিকটা ব্রাউনিশ টাইপের হয়ে গেছে, ব্রাউনিশ টাইপের হয়ে গেছে কালারটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতেই পারছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সানলাইটের প্রেজেন্সে প্ল্যান্ট ফটোসিনথেসিস কমপ্লিট করে। প্ল্যান্টের ফটোসিনথেসিসের জন্য সানলাইট ম্যান্ডেটরি, এবং সেই সানলাইটের প্রেজেন্সে প্ল্যান্ট যে ফটোসিনথেসিস কমপ্লিট করে, ফটোসিনথেসিস করে প্ল্যান্ট স্টার্চ তৈরি করে, এবং স্টার্চ আয়োডিনের প্রেজেন্সে আয়োডিন টেস্ট হলে পরে স্টার্চ ব্লু ব্ল্যাক কালারে কালার চেঞ্জ করে। আর যেই লিফটাতে স্টার্চ নেই সেই লিফটা ব্রাউনিশ কালার হলো, ব্লু ব্ল্যাক হলো না। তাহলে সেখান থেকেই আমরা বুঝতে পারলাম এই লিফটটা হলো কেন, এই লিফটায় ব্লু ব্ল্যাক কালার চেঞ্জ হলো। হ্যাঁ, কেন এটা সানলাইট পেয়েছে। প্রথমেই কালার চেঞ্জ তো আমরা এমনি প্রথমে দেখেই বুঝতে পারছি যে একটা গ্রিন আর একটা ইয়েলো টাইপের হয়ে গেছে। এটাতে দেখো খানিকটা ব্রাউনিশ টাইপের হয়ে গেছে কালারটা, খুব ভালো করে অবজার্ভ করলে সেটা বোঝা যাবে। তো এটাই হচ্ছে চেঞ্জ, আমরা এটাই আজকে কনক্লুশন বুঝলাম।